বোন তাড়াতাড়ি চল, এই যে যেতে বাবুরা, হবে। মনে হয় তোমাদের টাকা পড়ে গেছে। এতগুলো টাকা? হ্যাঁ আঙ্কেল, এগুলো তো আমারই টাকা। এগুলো কি সবগুলো তোমাদেরই টাকা? হ্যাঁ আঙ্কেল, এগুলো আমারই টাকা, হয়তো বা যাওয়ার সময় পড়ে গেছে। আপু, এগুলো তো আমাদের টাকা না, এগুলো তো অন্য কারোর টাকা। আরে এগুলো কি বলতেছিস তুই? এগুলো তো আমাদেরই টাকা, যাওয়ার সময় পড়ে গেছিল। আমাদের টাকা দেখে তো আমি উঠিয়ে নিলাম। আপু, তুমি আবারও মিথ্যা কথা বলতেছো। এগুলো তো আমাদের টাকা না, এগুলো তো অন্য কারোর টাকা। তুমি কেন শুধু শুধু মিথ্যা কথা বলতেছো? এই তুই এত কথা বলতেছিস কেন? তোকে বললাম না এগুলো আমাদের টাকা। আপু, তুমি যে এইসব কাজ করতেছো, উপরে আল্লাহ সবই দেখতেছে। শোনো আপু, এভাবে অনেক টাকা নিতে নেই। এভাবে অনেক টাকা নিলে আল্লাহ অনেক পাপ দিবে। দেখ, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, এগুলো আমাদের টাকাতে আমি নিতেছি। এই যে শোনো, তোমরা দুইজন, তোমরা এভাবে তর্ক করো না। যেহেতু এখানে আমরা তিনজনেই আছি, তাহলে আমি কিন্তু দেখছি টাকাটা এখানে পড়েছিল, তার মানে আমরা তিনজনেই দেখছি এই টাকাটা। এসো আমরা তিনজনে মিলে এই টাকাটা ভাগ করে নেই, কি বলো তুমি? এভাবে তো নেওয়া যায়। আমি আঙ্কেলকে বলি আমি রাজি আছি। হ্যাঁ, এটা করা যায়। আমার ভাগ্যটা আমি পেলেই হবে। ও আচ্ছা, তুমি তোমার ভাগেরটা নিবা? আচ্ছা মামুনি, তুমি চুপ কেন? তুমি কি তোমার ভাগেরটা নিবা না? না না, এই টাকা আমি দেবো না। এই টাকা নিলে আমার পাপ হবে। আর আমি কেন গোনা পাপের কাজ করতে পারবো না? শুধু এই টাকা কেন, আমার চোখের সামনে টাকার বস্তা পড়ে থাকলেও আমি নেব না। অনেক টাকা না বলে নেওয়া মানে মহাপাপ। আর আমি এই টাকার ভাগ আমার আপুকেও নিতে দেব না। এই তো কেন বলছে কোনো কথা বলবে না, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। দেখো আপু, এই কাজটা কিন্তু তুমি বড় অন্যায় করতেছো। এখন যদি তুমি এই কাজটা করো, তাহলে কিন্তু আমি আব্বুকে বলে দিব। এই শোন, এই টাকাটা তো আমরা ভাগ করে নিতেছি, তাহলে আব্বুকে বলার কি আছে? আর শোন, এই কথাটা যদি তুই আব্বুকে বলিস না, তোর খবর আছে বলে দিলাম। কি তুমি আমার খবর করবে? দাঁড়াও, তোমাকে মজা দেখাইতেছি। আব্বু আব্বু, এদিকে আসো তাড়াতাড়ি। ওই যে দেখো আব্বু আসতেছে, এবার মজা বুঝবা। কি হয়েছে মামুনি, এভাবে ডাকতেছো কেন? দেখো আব্বু, রাস্তায় টাকাগুলো পড়েছিল, সেগুলো আপু নিতে চাইতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই দুটো কি আপনার মেয়ে? জি, এই দুইটাই আমার মেয়ে। না, আসলে এই বিষয়টা হইতেছে, আমি কিছু টাকা মাটিতে ফেলাই রেখে আপনার দুই মেয়ের পরীক্ষা নিতেছিলাম, কে সৎ আর কে লুবি। আর তখনই এই টাকাগুলো নিয়ে আপনার বড় মেয়ে বলতেছে এই টাকাগুলো নাকি ওর। অথচ আপনার এই ছোট মেয়েটা বারবার এই টাকাগুলো তাকে না নেওয়ার জন্য বলতেছে। এতটুকু মেয়েটা তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে এই টাকাগুলো নেওয়াটা মহাপাপ। ও ছোট হয়ে এই কথাটা বুঝতে পারলো, কিন্তু ও বড় হয়ে এই কথাটা কিছুতেই মানতে চাইতেছে না। আমার যতটুকু মনে হয় ও কি মাদ্রাসায় লেখাপড়া করে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। হয় স্কুলে পড়ে আর ও মাদ্রাসায় পড়ে। ওর ভিতর যে এরকম একটা সততা আছে, ওর কাজেই বোঝা যাইতেছে। আর তাছাড়া ওর আমি আর একটা কথা শুনে খুবই অবাক হয়ে গেছে। ও বলছে ওর সামনে যদি টাকার বস্তাও পড়ে থাকে, সেখান থেকে ও 1 টাকাও নেবে না, নিলে নাকি উপর আল্লাহ সবই দেখবে। এই এতটুকু একটা মেয়ে সততা দেখে ভাই আমি তো পুরোই মুগ্ধ হয়ে গেলাম। কি মামুনি, তোমার আঙ্কেলের কি তুমি এইগুলা কথা বলছো? হ্যাঁ বাবা, আমি কথাগুলো বলেছি। যাক মা, শুনে অনেক খুশি হলাম। আর তুই তুই এগুলা কথা বলছিস? তুই মানুষের টাকা থেকে লোভ সামলাইতে পারলি না? হাই, তোর বয়স কত হয়েছে? তুই এই বয়সে টাকা চিনিস? দেখ, তোরকে আমি এই শিক্ষা দিয়ে বড় করছি। দেখ তো তোর ছোট বোনরা, তোর বোন পরে পাওয়া টাকা থেকেও নেয় নাই। এখন দেখতাছি তোর বোনের মাঝে যে সততা আছে, সেটা বিন্দু পরিমাণ তোর মাঝে নেই। শোন, তোকে আজকে একটা কথা বলতেছি, অন্যের টাকার উপর কোনো সময় লোভ দিবি না। রাস্তার মাঝে যত ধন সম্পদ পড়ে থাকুক, কখনো সেটা নিজের বোন করে দাবি করবি না। কারণ উপরে তো একজন আল্লাহ আছে, উনি তো সবই দেখে। আব্বু যাই কিছু বলুক না কেন, আমি টাকাটা দিব না। ফাতেমার তো ছোট, ও টাকার কি বুঝবো? তোমার বোন তো তোমার ছোট ছোট হয়ে আসে কত কিছুই বুঝে, আর তুই? ঠিক আছে আব্বু, আমি বুঝতে পারছি। আমাকে দিয়ে এরকম ভুল আর কখনোই হবে না। দেখ মা, আজকে তোর ভুলটা আমি ধরে দিতেছি, এরকম ভুল আর কখনো করবা না। এখন আমার কাছে টাকাগুলা দেও। টাকাগুলো কি তাহলে আব্বুকে দিতেই হবে? দে দে, টাকাগুলা দে, তোর আঙ্কেলকে দিয়ে দি। নেন ভাই আপনার টাকা। ভাই, আমার মেয়েটার ব্যবহারে মনে কিছু করবেন না। তবে ভাই, আজকে আমি আপনার জন্য আমার মেয়ে কোনটা কেমন সেটা বুঝতে পারলাম। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমি এখন আমার মেয়েদেরকে নিয়ে বাসায় যাই। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন। ধন্যবাদ সবাইকে।